हमको दूसरे रखने का हमें अपना पेमेंट के लगे लड़ा ऐसा हमें कोई देखा सुननी गणतंत्र आंदोलन करनी हे जगह 24 घंटा 36 घंटा 28 घंटा में ठोकना नीचा जान काले दो क्या करता हमें जान जान दे एक पड़ी मेरे को तभी फैसला जान के खाते हो मेरे को চরম হতাশায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার 5 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চা শ্রমিক। আলিপুরদুয়ার জেলায় 5টি চা বাগান এই মুহূর্তে বন্ধ। এছাড়াও প্রায় 9টি চা বাগানে অচলাবস্থা চলছে। কাজ করেও তেমন মেলেনি শ্রমিকদের বেতন, জমা হচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং সেই ঘটনায় বন্ধ চা বাগান খোলা এবং শ্রমিকদের বকেয়া বেতন প্রদান সহ একাধিক দাবিতে গত 29শে ডিসেম্বর আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকেরা আলিপুরদুয়ার শহরে মিছিল করে ডুয়ার্স কর্নার সামনে গিয়ে ধর্ণা অবস্থান বিক্ষোভে শামিল হয়। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মেরিকো কোম্পানি 5টি চা বাগানে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা চলছে। শ্রমিকদের 6 মাসের বেতন বকেয়া এবং সেই ঘটনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন। কোনো সঠিক ফল না মেলায় তারা এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। বিক্ষোভ কর্মসূচিতে বাম এবং বিজেপি উভয়ই দলীয় পতাকা উপেক্ষা করে জাতীয় পতাকার তলে একত্রে আন্দোলনে নামেন এবং সেদিন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাসের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাসে চা শ্রমিকেরা ফিরে যায়। সোমবার 5ই জানুয়ারি ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেয় প্রশাসন এবং সেই মতো এদিন মেরিকো কোম্পানির বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নায় বৈঠকের জন্য হাজির হন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মালিক পক্ষ উপস্থিত না হওয়ায় সেই বৈঠক ভেস্তে যায় আর তাতেই চরম হতাশা দেখা দেয় শ্রমিকদের মধ্যে। এরপরে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার 5 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত চা শ্রমিক মহাকাল ওরাও। জানা গেছে মহাকাল ওরাও মেরিকো কোম্পানি অন্তর্গত তুলসীপাড়া চা বাগানের শ্রমিক। এদিন মহাকাল ওরাও ডুয়ার্স কর্নার 5 তলা থেকে ঝাঁপ দিতে গেলে পাশে থাকা অন্যত্র চা শ্রমিক এবং পুলিশ কর্মীরা গিয়ে তাকে টেনে হিচড়ে জানলা থেকে নামিয়ে আনে। সেই ঘটনায় বাকি চা শ্রমিকেরাও ক্ষোভে ফেটে পড়ে। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ডুয়ার্স কর্নায়। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা, চা শ্রমিক মজদুর সমিতির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাধা তলোয়ার এবং সিআইটিইউ জেলা সভাপতি বিদ্যুৎ গুণ সহ অন্যান্য নেতৃত্বরাও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশের কাছ থেকে। প্রকাশ, এই মুহূর্তে জানাও যে ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে। প্রকাশ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ প্রকাশ শোনা যাচ্ছে? হ্যাঁ বিপাশা, হ্যাঁ জানতে চাচ্ছি যে ঠিক কি ঘটেছিল সেখানে। দেখো বিপাশা, এই যে চা শ্রমিকদের চরম যে দুর্দশা, যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু এখন এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলে কিন্তু চা শ্রমিকরা এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে এই খোলা আকাশে এই কনকনে শীতের মধ্যে কিন্তু তারা আন্দোলনে অব্যাহত রয়েছেন এবং তারা ধর্ণা যে আন্দোলন, সেই ধর্ণা আন্দোলন চালাচ্ছেন। এই মুহূর্তে যেটা জানতে পারা গেছে যে বেশ কয়েকদিন আগে কিন্তু বেশ কয়েক মাস ধরেই যেটা জানা গেছে এই চা শ্রমিকরা আন্দোলন করছিলেন তাদের বকেয়া বেতন এবং বোনাস বা অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সেই টাকা পয়সাগুলোর জন্য তারা দাবি করে আসছিলেন। 2019 সালে ডাঙ্কান্স কোম্পানির কাছ থেকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই বাগানগুলি নিয়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু মেরিকো কোম্পানি যা আছে সেই কোম্পানিকে কিন্তু এই বাগানগুলি 7টি বাগান দেওয়া হয়, যেগুলোর মধ্যে তুলসীপাড়া এই ধরনের অনেক বাগান রয়েছে। সেই বাগানগুলো যা অচল অবস্থা চলছিল। এমনিতে আলিপুরদুয়ার জেলাতে 5টি চা বাগান আগেই ইতিমধ্যেই বন্ধ রয়েছে, তার মধ্যে এই 7টি চা বাগান যে রয়েছে এই 7টি চা বাগান কিন্তু অচল অবস্থায় রয়েছে এবং তারা দাবি করে আসছিলেন যে তাদের যে বকেয়া বেতন রয়েছে, কারো 6 ফোর্টনাইট, কারো 5th ফোর্টনাইট বা এই ধরনের 6 মাস 7 মাসের মাইনা তাদের বাকি। সেই অবস্থায় কিন্তু চা শ্রমিকরা অসহায় অবস্থায় রয়েছেন। তাদের এক প্রকার কি বলবো, তাদের ভাত জোগাতে কিন্তু দুমুঠো ভাত জোগাতে তাদের কালঘাম ছুটছে এবং সেই পরিস্থিতিতে আসার ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছিলেন। বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন সংগঠনের ছত্রছায়া রঙে পতাকা তলে
কেউ কোনো সময় বিজেপির তরফ থেকে, কোনো সময় সিপিএম এর তরফ থেকে, বাম সংগঠনগুলি একত্রিত হয়ে তারা আন্দোলন করেছে এই চা শ্রমিকদের এই দাবি নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা গেছে যে তারা কিন্তু এই আন্দোলনের পরে কিন্তু কোনো রকম দাবি তাদের করে চুপ, তারা বকেয়ার টাকা একটি টাকাও পায়নি। মেরিকো কোম্পানির এগেইনস্টে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, চা শ্রমিকরা বিভিন্ন ভাবে প্রায় 1700 মামলা তারা কিন্তু এফআইআর করেছিলেন, কিন্তু এই অভিযোগ করার পরেও কিন্তু এফআইআর এর কোনো রকম পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি, এবং যার ফলে কিন্তু শ্রমিকরা এক প্রকার অসহায় হয়ে প্রশাসন মানে ডুয়ার্স কন্যা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘদিন গত 29 তারিখে তারা কিন্তু এরকম লাগাতার ধর্ণা আন্দোলন করার জন্য ডুয়ার্স কন্যা এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই সময় যেটা জানতে পারা গেছে যে আমাদের যে শ্রমমন্ত্রী রয়েছেন, শ্রমমন্ত্রী কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনের যে ডিএলসি রয়েছেন তার মাধ্যমে এই চা শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন যে আগামী খুব কয়েকদিনের মধ্যেই তারা মালিক পক্ষকে নিয়ে বৈঠক করে নিয়ে তাদের এই যে যা বকেয়া রয়েছে সেই বকেয়া ফেরতের বা বকেয়া প্রদানের ব্যাপারে তারা ইনিশিয়েটিভ নেবেন। কিন্তু সেই ঘটনা মতো কিন্তু আজ এই জানুয়ারি 5ই জানুয়ারি সোমবার এই ত্রিপাক্ষিক বৈঠক এখানে ডুয়ার্স কন্যায় রাখা হয়েছিল। সেই বৈঠকে কিন্তু চা শ্রমিকরা এই 7টি চা বাগান থেকে কিন্তু প্রতিনিধি দল, চা শ্রমিকদের প্রতিনিধি দল যারা ছিলেন তারা এসছেন। প্রায় 100 জনেরও বেশি চা শ্রমিক এখানে এই মুহূর্তে রয়েছেন, তারা এই বৈঠকের জন্য উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল কিন্তু মালিক পক্ষ, এই মেরিকো কোম্পানির যে মালিক পক্ষ, সেই মালিক পক্ষ কিন্তু ডুয়ার্স কন্যায় তারা এসে উপস্থিত হননি। এক কথায় কিন্তু এই পুরো যে বৈঠক, ত্রিপাক্ষিক বৈঠক মালিক পক্ষ না থাকায় ভেস্তে যায়, যার ফলে কিন্তু এই চা শ্রমিকরা এই মুহূর্তে তারা কিন্তু তার দাবি আদায়ের জন্য ফের তারা লাগাতার অবস্থান যে বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে তারা এখানে বসে পড়েছেন ডুয়ার্স কন্যার সামনে। পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে যেন ডুয়ার্স কন্যায় কেউ প্রবেশ না করে বা কোনো ধরনের দুর্ঘটনা যেন এখানে না ঘটে। কিন্তু এই কনকনে শীতের মধ্যে, খোলা আকাশের মধ্যে তারা এই রাস্তায় বসে তারা এই আন্দোলনরত হয়েছেন। এখন যেটা তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বা মালিক পক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই ধর্ণা অবস্থান এখান থেকে তুলবেন না। তাতে যতদিন আন্দোলন চালাতে হয় তারা এইভাবে চালাবেন। এই মুহূর্তে কিন্তু তাদের এমন একটা পরিস্থিতি আমি বলতে চাইছি যে চা শ্রমিকরা যারা এসছেন তাদের হাতে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বললাম, তাদের কাছে আসবার মতো গাড়ি ভাড়াটুকুও ছিল না। কোন রকম সেই গাড়ি ভাড়াটুকুও কিন্তু ধার করে নিয়ে এসে তারা এখানে পৌঁছেছিলেন, সেই আশায় যে তারা মালিক পক্ষের কাছ থেকে আজকে হয়তো ত্রিপাক্ষিক বৈঠকে তাদের যে দাবি আছে তাদের কিছুটা অংশ দাবি হয়তো তারা পেতে পারে, কিন্তু সেটাও তারা পাননি। ফলে তাদের যে এইখানে থাকবার বা আন্দোলন চলাকালীন যে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটা নিয়েও তারা দুশ্চিন্তা রয়েছেন, কিভাবে তারা থাকবেন, কি খাবেন, কি ব্যবস্থা হবে। তারা কিন্তু দান বাক্স যাকে আমরা বলি, সেই একটা ছোট তারা দান বাক্স তৈরি করেছেন। সেই দান বাক্সে জনসাধারণ যারা এখানে, যারা এই শ্রমিকদের চরম পরিস্থিতি দেখে যারা মর্মাহত হচ্ছেন, তারা কেউ কেউ এসে তারা সেই দান বসে বিয়ে করছেন। আমরা দেখতে পেরেছি কিছুক্ষণ আগে আলিপুরদুয়ারের একজন বাসিন্দা, তিনি হাইকোর্টের আইনজীবী উমাশঙ্কর রায়, তিনিও কিন্তু আলিপুরদুয়ারের এই খবর জানতে পেরে তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং শ্রমিকদের সাথে তিনি কিন্তু আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন। তাদের আইনি সহায়তা যদি দিতে হয় সেই বিষয়ে কিন্তু তিনি আশ্বাস দেন। এখানে যারা চা শ্রমিকরা ছিল তারা কিন্তু তাদের সাথে খোলা এই উমাশঙ্কর রায় যিনি অ্যাডভোকেট এসছেন তার সাথে কথা বলে তাদের নিজেদের যে সমস্যা বা কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে তারা আলাপচারিতা করেন। এখন যেটা জানতে পারা গেছে যে সেই ঘটনার পরেই কিন্তু যে সময় ভেস্তে যায় বৈঠকটি, ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যায়, সেই সময় ডুয়ার্স কর্নার ছাদ থেকে কিন্তু একজন চলছিপাড়ার এক চা শ্রমিক তিনি কিন্তু এতটাই হতাশ হয়ে যান যে তিনি সেখান থেকে কিন্তু ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তবে যেটা আশপাশের অন্যান্য শ্রমিক বা পুলিশ কর্মী যারা ছিলেন তাদের বিচক্ষণতার জন্য কিন্তু তাই হঠাৎ তাকে কিন্তু ধরে ফেলে তাকে সেখানে জানলা থেকে টেনে কিন্তু নিচে নামান। এক প্রকার বলা যায় যে এখন যে চা শ্রমিকরা যে আন্দোলনে রয়েছেন সেই আন্দোলন কিন্তু তারা চরম হতাশায় রয়েছেন বলে কিন্তু আমরা এখন অব্দি জানতে পারছি। বিপাশা, ধন্যবাদ প্রকাশ। আমরা বিস্তারিত জানলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। তীব্র শীতকে উপেক্ষা করেও বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন এই চা শ্রমিকেরা। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে যে তারা বেতন বকেয়া রয়েছে, সেই বকেয়া বেতনের দাবিতেই তারা আন্দোলনে সামিল হয়েছেন। আজ সেখানে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ডুয়ার্স কন্যায়, কিন্তু মালিক পক্ষ সেখানে না আসায় এই বৈঠক ভেস্তে যায়। আর সে কারণে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে এই চা বাগানে এক শ্রমিক ডুয়ার্স কন্যার 5 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। गणतांत्रिक आंदोलन
गणतांत्रिक आंदोलन करो उसका पता क्या हमको चुप रखा हमें अपना पेमेंट के लगी है लड़ा ऐसा भी कोई नहीं था सुननी गणतांत्रिक आंदोलन करम नहीं हे जगह 24 घंटा 36 घंटा 48 घंटा बैठो ना नीचा जान काले दो क्या करता हूँ जान मेरे जान दे एक पड़ी मेरे को के देवे पड़ी जान नहा रहे हम लोग लेकिन कसम से बोल रहा हूँ मैं आज यहीं से जान दे दूंगा अगर फैसला नहीं हुआ तो भाई पीछे ना कितना कितना हमें लगता अपने हाथ में कितना अभी गणतांत्रिक अपना तब आंदोलन रखेगा हमने ठोक पूरा रखेगा हमने हाँ ना ना हमने ठोक पूरा रखे हमें गणतांत्रिक आंदोलन हाँ पैसा नहीं मिले तब फिर हमें नहीं हटा बोल रहा हूँ आप भी चाहिए सब लोग जल्दी फैसला करो चलो 5-6 मास तक क्या करेंगे बोलिए क्या करेंगे इतना दिन से हम लोग भागा दौड़ कर रहे हैं टाइम टू टाइम दे रहे हैं आज फैसला होगा कल फैसला होगा आज फैसला कल फैसला लेकिन फैसला नहीं हो रहा क्या करेंगे हम लोग पास तले से क्या करेंगे ये लोग तो ही तो चाह रहा है कि जाओ कूदो मारो यही तो दिखा रहे हैं ना ये लोग रास्ता हम लोग को अंदर में इतना दिन से हम लोग आ रहे हैं अब धरना बैठ रहे हैं डीएलसी के पास में 5 दिन बैठा यहाँ पे आया उस दिन 29 तारीख को बैठे थे यहाँ पर बोला 31 तारीख को फैसला हो गया 31 तारीख ने 5 तारीख फैसला हो गया लेकिन आज कोई नहीं आया क्यों नहीं आया हम लोग मजदूर के सामने ना कोई नेता आया ना बीजेपी का टीएमसी का कोई नहीं आया क्यों नहीं आया ये तो आज हम लोग मजदूर क्या किसका है हम लोग आज मजदूर किस पार्टी से है कोई पार्टी का तो नहीं है क्या उन लोग को हम लोग जिता के एमएलए एमपी बनाया लेकिन मजदूर के हित में काम नहीं कर रहे वो लोग तो सर अपना क्या बोलेंगे अपने सीट के लिए वो लोग काम कर रहे हैं बाकी बात जनता को गाला दबा के मार रहे हैं वो लोग और कुछ भी नहीं अंदर में क्या बात हुआ था वहाँ कुछ बात नहीं हुआ कुछ बात नहीं हुआ है 5 तले से आपका जीवन चला आपका जीवन चला जाता है আজকে যেভাবে এরা করেছে মানুষদের কাছে যেভাবে চা শ্রমিকদের নিয়ে অবহেলা করছে যেভাবে এরা করছে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় আজকে যদি কারো কিছু হয় তাহলে সমস্ত কিছু তো প্রশাসনের দায়িত্ব আছে আজকে মিটিংয়ে কেন সেদিন 29 তারিখে ডিএলসি নিজে এসে অ্যানাউন্সমেন্ট করেছে যদি মেরিকো কোম্পানি না আসে তাহলে কোম্পানিকে বাদ দিতে কিন্তু আজকে মেরিকো কোম্পানিকে কেন বসাইতে পারেননি কার ক্ষমতায় সেদিন ডিএলসি বলছিলেন যে মেরিকো কোম্পানি সেদিন থাকবে মেরিকো কোম্পানির প্রতিনিধিরা থাকবে কার ক্ষমতা পাওয়ার নিয়ে বলছিলেন डीएलसी का भी कुछ बात नहीं हो रहा है डीएलसी भी कुछ जवाब नहीं दे रहा है ये लोग हम लोग को तमाशा कर हम तमाशा कर रहे हैं लोग कुछ नहीं बोलने के बाद तमाशा कर रहे हैं हम लोग আজকে কার কাছে ক্ষমতা আছে তাদের কাছেই আমরা বসতে চাই महाकाल राव कहाँ से आए तुलसी पड़ा